আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকা যুবদল নেতার হাসপাতালে মৃত্যু। হঠাৎ অস্বস্তির চালের বাজার, মজুতদারি নিয়ে নেই নজরদারি। ভেঙে ফেলা হলো মুজিবের ৭ মার্চ ভাষণের ভাস্কর্য। ৪টি শর্তে ফিরতে পারবে আওয়ামী লীগ, জানালেন আলী রিয়াজ। এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রে প্লেন হেলিকপ্টার সংঘর্ষে সব আরোহীর মৃত্যুর সংখ্যা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকা যুবদল নেতার হাসপাতালে মৃত্যু। কুমিল্লার আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকা তহিদুল ইসলাম নামের এক যুবদল নেতার হাসপাতালে মৃত্যু হয়েছে। নিহত তহিদুল ইসলাম কুমিল্লা সদর উপজেলার পাঁচথবি ইউনিয়নের ইট্টালা গ্রামের মৃত মোখলেসুর রহমানের ছেলে। তিনি পথচারী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। নিহতের চাচাতো ভাই রবিউল ইসলাম জানান, বাবার কুলখানি অনুষ্ঠানের জন্য চট্টগ্রাম থেকে বৃহস্পতিবার ৩০ জানুয়ারি বাড়িতে আসেন তহিদুল। দিনগত রাত ২:৩০টার দিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে বাড়ি থেকে আটক করে নিয়ে যান। পরে তাকে নিয়ে একাধিকবার বাড়িসহ বিভিন্ন স্থানে অস্ত্র উদ্ধার করার অভিযান চালানো হয়। বেলা ১১টার পর পুলিশের পক্ষ থেকে ফোন করে জানানো হয় তহিদুল অসুস্থ, দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আসার জন্য বলা হয়। ১২:৩০টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখেন তিনি মারা গেছেন। এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক বলেন, বৃহস্পতিবার রাত ২:৩০টার দিকে তহিদুল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করেন। শুক্রবার দুপুরে জানতে পারি সে মারা গেছে। তার শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। আমরা তদন্তপূর্বক এই ঘটনার বিচার দাবি করছি। হঠাৎ অস্থির চালের বাজার, মজুতদারি নিয়ে নেই নজরদারি। চট্টগ্রামে হঠাৎ অস্থির হয়ে উঠেছে চালের বাজার। পাইকারি ও খুচরা উভয় বাজারই প্রতি বস্তা ৫০ কেজি ওজনের চালে ১৫ দিনে ব্যবধানে ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বেড়েছে। আর শেষ সপ্তাহে বস্তা প্রতি কমেছে ১০০ থেকে ২০০ টাকা। ব্যবসায়ীরা জানিয়েছেন, আগামী বৈশাখে ১২ মৌসুমে নতুন চাল বাজারে না আসা পর্যন্ত দাম ওঠানামাই থাকতে পারে। চাল ব্যবসায়ীদের দাবি, বৃহৎ কর্পোরেট প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত মজুতদারি বাজারে সংকট তৈরি করেছে। এই নিয়ে সরকারের তেমন নজরদারিও নেই। বাজারে স্থিতিশীলতা ফেরাতে নজরদারি বাড়ানোর তাগিদ তাদের। এ সময় জিরা শাইল ও সেদ্ধ চালের দাম সবচেয়ে বেশি বেড়েছে। এক সপ্তাহ আগে এ চাল ছিল প্রতি কেজি ৭৫ টাকা, এখন বিক্রি করছি ৮২ টাকায়। মিনিকেট সেদ্ধ ছিল ৬০ টাকা, এখন প্রতি কেজি ৫ টাকা বেড়ে ৬৫ টাকা উঠেছে, জানান এই খুচরা ব্যবসায়ী। খুচরা বাজারে বাড়লেও পাইকারিতে চালের দাম কমেছে বলে দাবি ব্যবসায়ীদের। চট্টগ্রাম রাইস মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল্লাহ, তিনি নগরীর চাকতা এলাকার মার্সাস রফিকুল্লাহ রাইস এজেন্সির স্বত্বাধিকারী। এবার সরকারের অনুমতি নিয়ে চালও আমদানি করেছেন তিনি। আমন মৌসুমে সারা দেশে বন্যার কারণে ফলন কম হয়েছে, যার প্রভাব পড়েছে বাজারে। এখন ভারত থেকে পর্যাপ্ত চাল আমদানি হয়েছে। কয়েকদিন ধরে চাকতাইয়ের বাজারে বিক্রি কম, দামও পড়তির দিকে। আমানের ভরা মৌসুমে বড় বড় কর্পোরেট ব্যবসায়ীরা বেশি করে ধানের মজুত করেছেন। এ কারণে চালের বাজারে স্থিতিশীলতা আসছে না। সরেজমিনে বিভিন্ন আড়ত ও খুচরা বাজারে ঘুরে জানা গেছে, গত ১৫ দিন ধরে চালের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষত আমন মৌসুম শেষ হওয়ার পর নতুন মৌসুমে ধান ওঠার মাঝের সময়টাতে বাজারে চালের সংকট তৈরি হয়। বিগত বছরগুলোতে ওই মাঝের সময়টাতে চালের বাজার অস্থির হয়ে উঠতে দেখা গেছে। তবে এবারে চিত্র ভিন্ন। আমন মৌসুম শেষ হলেও চালের বাজারে বিক্রেতার জন্য কোনো সুখবর নেই। ভেঙে ফেলা হলো মুজিবের ৭ মার্চ ভাষণের ভাস্কর্য। রাজধানী কবি নজরুল সরকারি কলেজে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের ভাস্কর্য মুক্তির সোপান ভেঙে দিয়েছে একদল শিক্ষার্থী। এ বিষয়ে কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম সাংবাদিকদের বলেন, এই যে মুক্তির সোপান, যেখানে লেখা হয়েছে বিকৃত সব ইতিহাস, যে প্রতিচিত্রে থাকার কথা মুক্তিযুদ্ধের গেরিলাদের কথা, ইজ্জত হারানো মা বোনের কথা, সেখানে থাকার কথা সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে অর্জিত মুক্তিযুদ্ধের কথা, সেখানে রয়েছে এক ব্যক্তি কেন্দ্রিক প্রচারণা। তিনি বলেন, এটি নির্মাণের উদ্দেশ্যই ছিল নতুন প্রজন্মকে বোঝানো যে শেখ মুজিবের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা কোথাও উল্লেখ নেই, যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা বারবার ইতিহাসের বিকৃতি করেছে, নিজেদের মন গড়া গল্প কাহিনী নতুন প্রজন্মের কাছে তুলে ধরেছে। তিনি আরো বলেন, জুলাই আন্দোলনে আমাদের ক্যাম্পাসে ৪ জন শহীদ হয়েছেন। ২৪-এর ইতিহাস যেন কেউ ভুলে না যায় এবং ৪ শহীদের স্মরণে আমরা এই প্রতিচিত্রে তাদের ছবি এবং স্মৃতি কথা স্থাপন করব। ৭১ যেমন ভোলার নয়, তেমনি শহীদ ওমর ফারুক, শহীদ কাউসারদের অবদানও ভোলার নয়। এই ক্যাম্পাস যতদিন থাকবে ততদিন তারা স্মরণীয় হয়ে থাকবে। ২০১৯ সালে কলেজ ক্যাম্পাসে শহীদ মিনারের পাশে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের ভাস্কর্য মুক্তি সোপান উদ্বোধন করা হয়েছিল। ৪টি শর্তে ফিরতে পারবে আওয়ামী লীগ, জানালেন আলী রিয়াজ।
ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। অনেকে ভারত কিংবা অন্য দেশে চলে গেছেন। এছাড়া অনেকে আটক হয়ে কারাগারে আছেন। ফলে দলের নেতৃত্ব কিংবা কার্যক্রম কোনোটাই এখন দৃশ্যমান নয়। এদিকে 49 বছর আগে 1975 সালের 15 আগস্টে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের পরও ভয়াবহ এক সংকটকালের মুখোমুখি হতে হয়েছিল দেশের সবচেয়ে প্রাচীন এই রাজনৈতিক দল এই আওয়ামী লীগকে। সেই সংকট কাটাতে সময় লেগেছিল দীর্ঘ 21 বছর। জুলাই এবং আগস্টে গণহত্যার সঙ্গে সরাসরি জড়িয়ে পড়া আওয়ামী লীগ এবার ফিরতে কত সময় লাগবে, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। সম্প্রতি কাতার ভিত্তিক গণমাধ্যমে আল জাজিরাকে সাক্ষাৎকার দেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান এবং রাজনীতি বিশ্লেষক আলী রিয়াজ। ওই সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগের পুনরুত্থানের জন্য 4টি শর্ত উল্লেখ করেছেন। সেগুলো 16 বছরের শাসন আমলে বিশেষ করে 2024 সালের আন্দোলনের সময় সংঘটিত অপরাধের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া, দলের বর্তমান মতাদর্শ পরিত্যাগ করা, শেখ হাসিনা পরিবারের কোনো সদস্যকে আর নেতৃত্ব না রাখা, মানবতা বিরোধী অপরাধ সহ সব নৃশংস অপরাধের বিচার নিশ্চিত করা। আলিরাজ ইউনূসের নেতৃত্বাধীন সরকার একটি কমিশনের ভাইস চেয়ারম্যান, তিনি সংস্কার প্রস্তাব নিয়ে ঐকমত্য গড়ার কাজ করেছেন। তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় যেসব ব্যক্তি গণহত্যার জন্য সরাসরি দায়ী তাদের বিচার হতে হবে, যার মধ্যে শেখ হাসিনাও অন্তর্ভুক্ত। এই শর্তগুলো পূরণ হলে তাদের প্রত্যর্পণ নিয়ে আলোচনা করা যেতে পারে। যুক্তরাষ্ট্রের প্লেন হেলিকপ্টার সংঘর্ষে সব আরোহীর মৃত্যুর সংখ্যা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের মাঝ আকাশে যাত্রীবাহী উড়োজাহাজ ও সামরিক হেলিকপ্টারের সংঘর্ষের পর নদীতে বিধ্বস্ত হওয়ার ঘটনায় কমপক্ষে 30 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন ধারণা করা হচ্ছে দুর্ঘটনার শিকার উড়োজাহাজের 64 আরোহী ও হেলিকপ্টারের 3 সেনার কেউই বেঁচে নেই। বুধবার 29 জানুয়ারি রাতে রোনাল্ডো রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ যাত্রীবাহী প্লেনের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি প্লেন হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। পরে উড়োজাহাজ ও হেলিকপ্টারটি হিমশীতল পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। যুক্তরাষ্ট্রে 15 বছর পর কোনো যাত্রীবাহী বিমান দুর্ঘটনার শিকার হলো। আমেরিকান এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন উড়োজাহাজটির 64 জন আরোহী ছিলেন, এর মধ্যে 60 জন যাত্রী ও 4 জন ক্রু। আর একজন মার্কিন কর্মকর্তা বলেছিলেন, হেলিকপ্টারটিতে 3 সেনা ছিলেন। সামরিক হেলিকপ্টারটির প্রশিক্ষণ ফ্লাইট ছিল। সংঘর্ষ হওয়ার আগে হেলিকপ্টারটিতে সতর্কবার্তা পাঠানো হয়েছিল বলে জানা গেছে। এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষের সব কর্মকর্তারা হেলিকপ্টারের পাইলটের কাছে জানতে চেয়েছিলেন যে আমেরিকান এয়ারলাইন্সের উড়োজাহাজটিকে দেখা যাচ্ছে কিনা। নিয়ন্ত্রণ কক্ষ থেকে হেলিকপ্টারের পাইলটের উদ্দেশ্যে বলা হয়, PAT-25, আপনি কি সিআরজে প্লেনটিকে দেখতে পাচ্ছেন? এরপর নিয়ন্ত্রণ কক্ষ থেকে আবারও বলা হয়, PAT-25 সিআরজি উড়োজাহাজের পেছন দিকে দিয়ে পার হন। সংঘর্ষের আগ মুহূর্তে নিয়ন্ত্রণ কক্ষের আরেকটি অডিওতে হেলিকপ্টারের পাইলটকে বলতে শোনা যায়, উড়োজাহাজটিকে দেখতে পেয়েছি, PAT-25 ভিজুয়াল সেপারেশনের অনুরোধ জানাচ্ছি। এরপর 13 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে অডিওটিতে হাঁপানোর মতো কিছু শব্দ শোনা যায়। জোরে ওহ বলে একটি শব্দ শোনা গেছে। বিধ্বস্ত হওয়ার সময় ওই শব্দগুলো ধারণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অডিওতে অন্য একটি উড়োজাহাজের পাইলটের কথা শোনা গেছে, যিনি ওই সংঘর্ষ বিধ্বস্ত হওয়ার ঘটনাটি দেখেছেন এবং নিয়ন্ত্রণ কক্ষে নিশ্চিত করেছেন। আরেক পাইলটকে বলতে শোনা যাচ্ছে, হ্যাঁ, আমরা রানওয়ের কাছে ছিলাম ও পটোম্যাক নদীর ওপর পাশে আগুনের শিখা দেখেছি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।